সূরা কারিআ আল্লাহ তাআলা বলেন আল কারিআ, সেই ঘটনা যা কাঁপিয়ে দিবে। আল কারিআ, আল্লাহ তাআলা বলার পর আবারও বলেন, হে হাবিব আপনি কি জানেন কারিআ কি জিনিস? আল্লাহ তাআলাই বলেন মাল কারিআ, ও হাবিব আমার আপনি কি জানেন কারিআটা কি জিনিস? সেই কাঁপিয়ে দেওয়া ঘটনাটা কি জিনিস আপনি কি জানেন? মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো প্রকম্পিতকারী সেই ঘটনাটা কি? কাঁপিয়ে দিবে, এই কাঁপিয়ে দেওয়ার ঘটনাটা কি আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ও হাবিব, ওই ঘটনা যেদিন প্রকাশ পাবে, কাঁপিয়ে দেওয়ার ঘটনা যেদিন প্রকাশ পাবে রে হাবিব, ইয়াউমা ইয়াকুনুন নাস, ওই দিন মানুষের অবস্থা কেমন হবে জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই দিন কাঁপিয়ে দেওয়ার ঘটনা যেই দিন হবে রে হাবিব, ওই দিন সমস্ত মানুষ পতঙ্গের ন্যায় ছোটাছুটি করতে থাকবে। মানুষ ওই দিন দিশেহারা হয়ে যাবে। ওই দিন সমস্ত মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো চলাফেরা করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। দুনিয়াকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, দুনিয়া চাটাইয়ের মতো, পানির উপর যেমন চাটাই রাখলে চাটাই যেমন হেলাধুলা করে, আল্লাহ তাআলা যখন জমিনকে স্থাপন করলেন, পানির উপর ভাসমান ভাবে জমিনকে যখন আল্লাহ তাআলা রাখলেন, এমত অবস্থায় জমিন চাটাইয়ের মতো হেলাধুলা করতেছিল। আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন প্যারাক স্বরূপ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্যারাক ব্যবহার করলেন পাহাড়কে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি কি জানেন ওই দিন পর্বতমালার কি অবস্থা হবে? ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। হাবিব, ওই দিন পর্বতমালাগুলা ধ্বনিত রঙিন পশমের মতো উড়তে থাকবে। ধ্বনিত রঙিন পশমের ন্যায় এই পাহাড়গুলা উড়তে থাকবে হাবিব, স্থির থাকবে না। ও হাবিব, এমন কঠিন বিভীষিকার মুহূর্তে কারা সফল কাম জানেননি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওই সমস্ত মানুষ ওই দিন সফল কাম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের আমলের পাল্লা ওই দিন ভারী হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, ওই দিন তারা সফল কাম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ওই দিন যাদের আমলনামা ডান হাতের মধ্যে আসবে, ওই দিন তারা সফল কাম। সূরা কারিআর মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, ওই দিন যাদের আমলনামা ভারী হবে তারা ওই দিন সফল কাম। তারা কেমন সফল কাম? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা আনন্দের জীবন যাপন করা শুরু করবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে। তাদের জান্নাতের তলদেশ দিয়ে সেই ঝর্ণা প্রবহমান থাকবে। তারা ওই দিন সফল কাম, যাদের আমলনামা ভারী হবে, ডান হাতের মধ্যে আমলনামা আসবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা
আনন্দময় জীবনযাপন শুরু করবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, ওই দিন ওই সমস্ত হতভাগা কারা, কোন সমস্ত মানুষ হতভাগা হাবিব জানেন? ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, যাদের আমলনামার পাল্লাটা হালকা হবে, নেকির পাল্লা কম, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, আর নেকির পাল্লাটা নিচে নেমে যাবে, হালকা হবে। ওই দিন ওই সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, কীট পতঙ্গের ন্যায় দৌড়াইতে থাকবে। তাদের স্থান কোথায় হাবিব জানেন? হাবিয়া। রসুল বলেন, আল্লাহ তাআলা রসুলকে বলেন, হাবিব ওই দিন তাদের স্থান হবে হাবিয়া। এখন হাবিয়া কি জিনিস আপনাদের মনে প্রশ্ন আছে না নাই? আরে কথা কন না, হাবিয়া মানে কি প্রশ্ন আছে না নাই? এটা আমি বলবো না, আল্লাহ তাআলাই বলেন, ওয়ামা আদরাকা মাল ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া কি জিনিস জানো? আল্লাহ তাআলা এই প্রশ্ন করে পরবর্তীতে বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়াটা কি জিনিস তোমরা কি জানো? হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া। ওই হাবিয়া হলো এমন জিনিস যা হলো আগুনের গর্ত, যা প্রজ্বলিত একটা আগুনের গর্ত, যেটা জাহান্নামের মধ্যে একেবারেই তলদেশকে বোঝানো হয়। এই হাবিয়া হলো নারুন হামিয়া। এই গর্তটা হাবিয়া হলো এমন আগুনের গর্ত, যেই গর্তটা জাহান্নামের মধ্যে একেবারেই নিচে তলদেশের মধ্যে অবস্থিত। ওই দিন যাদের আমল নামাটা একেবারেই হালকা হয়ে থাকবে, ওই দিন ওই সমস্ত মানুষের ঠিকানা হবে নারুন হামিয়া। ওই দিন তারা সকলেই সেই জাহান্নামের গহ্বরের মধ্যে অবস্থান করবে। ও ভাই, জাহান্নামের তলদেশ এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন তো সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। তবে ওই হাসরের ময়দানে গুনার পাল্লা বাড়াইয়া নেকির পাল্লা কমিয়ে কিভাবে সেই জাহান্নামের আযাব সহ্য করব? আমাদের ক্ষমতা নাই, জাহান্নামের আযাব ভোগ করার মতো শরীরও নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন জীবিত রাখছেন, ইজ্জতের সাথে যেন দিনের কাজের সঙ্গে লাগায়া আল্লাহ তাআলা ঈমানি হালতে সকলের মৃত্যুটা যেন আল্লাহ তাআলা দিয়ে দেন।